সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পার্কটিকে। এই সাইডটা হলো টিকিট কাউন্টার। আমি এখন ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রবেশ করতেছি। এখানে গার্ড। এন্ট্রি করার সাথে সাথে আমাদের সামনে দেখা যাবে একটি ঝর্ণাধারা। সামনে লাল কালারের অসাধারণ কিছু ফুল ছড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, সারপ্রাইজ ভিউতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সারপ্রাইজ দিতে অ্যামিউজমেন্ট ওয়ান্ডারল্যান্ড পার্কে। চলুন তাহলে দেখি এই ওয়ান্ডারল্যান্ডে কি কি রয়েছে। ঝর্ণাধারাটি কৃত্রিম হলেও অনেক সুন্দর। তারপর আমরা সামনের দিকে এগোচ্ছি। সবেমাত্র পার্কটি ওপেন করা হয়েছে, কিছু রাইড এখনো বন্ধ আছে, একটু পরেই সবগুলো চালু করা হবে। বাচ্চাদের জন্য মজার কিছু রাইড। এই পার্কটির বিশেষত্ব হলো প্রাকৃতিক এনভায়রনমেন্টের পাশাপাশি ওয়াটার ফোয়ারা আরও এই পার্কটিকে সমৃদ্ধ করেছে। রাস্তার দুই দিকে গাছ, চারপাশে ফুলে ফুলে সজ্জিত রয়েছে। দুই পাশে পিঙ্ক এবং হোয়াইট জাপানি চেরি ফুলগুলো আপনাকে অনেক মুগ্ধ করবে। এখন মনে হচ্ছে আমি যেন জাপানের কোনো একটি রাস্তায় হাঁটছি। এই বিদেশের চেরি ফুল গাছগুলো এই পার্কটিকে আরও সমৃদ্ধ করেছে। এই চেরি গাছগুলো অনেক সুন্দর, যদিও এটি আর্টিফিশিয়াল, তারপরেও এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পার্কটিকে। স্নোফলের জন্য সবাই অপেক্ষা করতেছে, কিছুক্ষণের মধ্যেই স্নোফল অনুষ্ঠিত হবে। সবাই স্নোফলের জন্য অপেক্ষা করতেছে, কিছুক্ষণের মধ্যেই স্নোফল শুরু হবে, সবাই অপেক্ষায়। স্নোফল শুরু হয়েছে, সবাই সারাদিন ঘোরাঘুরি করে এই স্নোফলের জন্য অপেক্ষা করতেছিল। এক অন্যরকম অনুভূতি, মনে হচ্ছে জাপানের তীব্র শীতে -40 ডিগ্রি সেলসিয়াস সবার উপর দিয়ে বয়ে যাচ্ছে। হচ্ছে
এই পার্কটির প্রধান এবং বিশেষ আকর্ষণ স্নোফল। এই স্নোফলের জন্যই সবাই অনেকক্ষণ অপেক্ষা করে থাকেন। স্নোফল সবাই উপভোগ করতেছে, বাচ্চারা বড়রা কেউ বাদ নেই, সবাই স্নোফল উপভোগ করতেছে। এই অ্যামিউজমেন্ট পার্কে এই স্নোফলটাই সবচেয়ে বেশি আকর্ষণ। বাচ্চাদের জন্য এখানে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে এবং বড়রাও সুইমিং করতে পারে। ডিফারেন্ট টাইপ গেমসের ব্যবস্থা রয়েছে এই কিডস গেমস জোনের মধ্যে। এখানে একটি ঝর্ণা দ্বারা বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড রয়েছে। এটি চাঁদে যাওয়ার জন্য রকেট রাইড। পার্কের একদম পেছনের সাইডটা যদি আমরা দেখি, এখানে কচুরিপানা এবং পানি। ঢাকার কাছে এবং ঢাকার ভিতরে, এটা ঢাকার ভিতরে এত সুন্দর একটি পার্ক অ্যাকচুয়ালি চিন্তা করা যায় না। এখানে প্রাকৃতিক যেই এনভায়রনমেন্ট আছে এবং এটার সাথে সাথে আধুনিক সব স্থাপনাও আছে। আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। বিভিন্ন রকমের খাবার ও রেস্ট নেওয়া যায় এখানটাতে। রেস্টুরেন্টটি দুটি ভাগে বিভক্ত। এই পাশটি সম্পূর্ণ প্রাকৃতিক এনভায়রনমেন্ট। আমার সামনে বিশাল জায়গা জুড়ে পানি, পানির উপরে সবুজ কচুরিপানা ভাসছে। ছড়িয়ে ছিটিয়ে আছে রাইড। বাচ্চারা ইচ্ছে করলেই চড়তে পারে এবং বড়রাও কম যায় না। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, আল্লাহ হাফেজ।